আচ্ছা কথা বলিয়েন না। এই সবাই দেখেন, জব ওয়ানে আসলাম। আমাদের ফার্স্ট যে কোশ্চিনটা ছিল মনে আছে সবার? আমাদের যে প্রথম কোশ্চিনটা ছিল সেটা ছিল ইনফোগ্রাফিক সিভি। সেই সিভিটা আমরা যে করব, আমাদের সমাধান দেখেন। নেম অফ দ্য জব 1.1, ঠিক আছে। প্রিপেয়ার দ্য ইনফোগ্রাফিক সিভি ইউজিং এমএস ওয়ার্ড, কন্ডিশন ফর দ্য জব। আমাদের 8টা কন্ডিশন। কয়টা কন্ডিশন? 8টা। তো প্রথম কন্ডিশনের মধ্যে পরে হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তার ভিতরে আমাদের একটা ফাইল সেভ করতে হবে, তার নাম দিতে হবে ইওর নেম আন্ডারস্কোর ইওর সিভি, ইনফোগ্রাফিক সিভি। এখন ইওর নেম বলতে আপনার নামটা দিবেন, ইওর নেমে লিখে দিয়েন না, ঠিক আছে। আমাদের স্কুলে অনেক সময় কি শেখাইতো যে ইওর ফ্রেন্ড, ইওর মাদার, আমরা কি দিতাম ওইটাই রেখে দিতাম, মনে আছে? কিন্তু ফ্রেন্ডকে নিয়ে আমরা লিখতাম, কিন্তু সেক্ষেত্রে এখানে ওইটা না, আবার এখানে আপনার নামটাই লিখতে হবে। তো চলেন আমরা বানাই জিনিসটাকে। তো আমরা এখানে একটা ফোল্ডার বানাই, ধরেন যে দিলাম জব ওয়ান। জব ওয়ান দেওয়ার পর ওপেন করলাম ফোল্ডারটাকে, করছি। ওপেন করার পরে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে রাইট ক্লিক করতে হবে। কি করতে হবে? রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে নিউ এ আসলাম, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে এসে নামটা চেঞ্জ করতে হবে আপনাকে। এখন অনেকে আছে স্যার কি বলেন দেখি, খেয়াল করেন আমাদের এখানে সিলেক্টেড আছে কি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, লেখাটা কি সিলেক্টেড না? ডক্সটা কি সিলেক্টেড? অনেকে কি করে ডক্সটাকে সব মারে ডিলিট। যে ডক্সটাকে সব ডিলিট মারেন, ফাইলটা আপনার আর যেই ফাইলের ফরম্যাট আছে এই ফাইলের ফরম্যাটটাতে আর থাকবে না। আপনি যদি এইচটিএমএল ও দিয়ে দেন, সে কি হবে? এইচটিএমএল ফাইল হবে। বুঝতে পারছি? সে কি হবে? এইচটিএমএল ফাইল হবে। তো আমরা কি করব? ডক্সটাকে রাখবো, ডক্সটাকে রেখে কাটতে হবে। আপনাকে বলছে ইওর নেম, তো দেন ছোট হাতে যেভাবে ছোট হাতে আছে ওই দিয়ে দেন, আন্ডারস্কোর ইনফোগ্রাফিক সিভি। এটাকে আপনি ডবল ইন্টার মারে ওপেন করতে পারেন অথবা ডবল ক্লিক করে ওপেন করতে পারেন। ডবল ইন্টার করে ভয়েস ওপেন করি, এটা ইজি, ঠিক আছে। আমার কাছে ইজি লাগে, আপনার কাছে না লাগতে পারে, পার্সোনালি আমার কাছে অনেক ইজি লাগে। তারপরে আমি আসলাম, এখানে দেখেন বলছে 2 নম্বরে পেপার সাইজ A4। তো পেপার সাইজ A4 করতে অনেক কঠিন। এটা হচ্ছে লেআউটে আসতে লাগে, তারপরে আসতে লাগে সাইজ, সাইজ থেকে হচ্ছে A4। আর তারপরে পয়েন্টটা বলছে হচ্ছে পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট, এটা আর অনেক কঠিন, যেটা বাই ডিফল্টই করা থাকে, করা আছে, এটাকে আপনাকে আর করতে হবে না। তারপরে বলছে কি স্যার, মার্জিন টপ 1 বটম 1 লেফট 0 রাইট 1। লেফটে শুধু কি 0। তো আসেন মার্জিনে আসেন, এখান থেকে কাস্টম মার্জিন টপ 1 বটম 1 লেফট 0, লেফট কি 0 রাইট 1। ওকে দেন, হয়ে গেছে। দেখেন স্যার আমি যদি লেখা স্টার্ট করি কথা দিয়ে শুরু হয়, একবারে পুরোপুরি লেফট থেকে শুরু হয় না? তাহলে আমাদের মার্জিনটা হয়ে গেছে। এখন আমাদের 2 নাম্বার পয়েন্ট শেষ, 1 নাম্বার পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্ট বলছে ইউজ ফন্ট এরিয়াল অর আদার সিমিলার ফন্ট। আমরা কি লেখা শুরু করে দিব স্যার? কখনোই না। কারণ একটা যদি আপনি স্যাম্পলটা দেখেন, আমাদের স্যাম্পলে শেপ গুলো আছে, এই শেপ গুলো যদি আমরা বানাই তারপরে লেখা শুরু করলে আমাদের জন্য ইজি হবে। নাহলে হাঁকা কিভাবে লেখা শুরু করবেন? যেমন দেখেন এখানে যে শুরু করবেন তার পিছনে কি আছে স্যার? শেপ আছে। শেপটাকে তো আপনি আগে অ্যাড করতে হবে, পরে অ্যাড করতে হলে ঝামেলা। বুঝতে পারছি? এক্ষেত্রে এই শেপটাকে আমরা অ্যাড করব। তো শেপটাকে অ্যাড করার জন্য আমরা এখন যদি কোশ্চেনে আসি, কোশ্চেনে দেখবো যে কত নাম্বার পয়েন্ট আছে। দেখেন 3 নাম্বার বলছে টেক্সট সাইজ এই সেই সেই। কারণ কি লেখাই তো লিখবো না, তাহলে কি টেক্সট সাইজ দেওয়ার প্রশ্ন আসে? তারপরে আসেন টাইটেল এন্ড সাবটাইটেল, লেখাও লিখতেছি না সাইজও দিচ্ছি না, তাহলে টাইটেল আর সাবটাইটেল কথা আসে? আসবে না। তাহলে কার কথা আসে? নাম্বার অফ কলাম 2। নাম্বার অফ কলাম কত? 2। তাহলে নাম্বার অফ কলাম 2 নেই, এইখানে কলামে আসে 2 নিব, তাই না? এই কথা হবে না, নাম্বার অফ কলাম কত নিব? 2। এখানে ক্লিক করব না স্যার, এইখানে ক্লিক করব মোর কলামস। কোথায় ক্লিক করব? মোর কলাম আছে 2 দিয়ে ক্লিক করে ওকে নাকি? এটাও করব না, কেন স্যার? কোশ্চিনে লেফট কলামের সাইজ যে 3.21, রাইট কলামের সাইজ যে 4। যদি দুইটাই সেম হইতো তাহলে দুইটাকে সেম দিতাম। আচ্ছা যদি দুইটা সেম হতো তাহলে কি দিতাম স্যার? 2 কলামে ক্লিক করতাম, আর এই যে ডিফল্ট দেওয়া আছে কি, মনে করেন যে বলছে 5, সাপোজ ধরেন কি 5 বলছে, বা 4 ধরেন, 4 যদি না হয় 3 ধরেন,
বাই ডিফল্ট কি হয়েছে দেখেন, দুইটা কলাম কি হলো 3। এখানে কেন ইকুয়াল হলো, সমান হলো, দেখেন লেখা আছে ইকুয়াল কলাম উইথ। যদি ইকুয়াল কলাম উইথ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, একই ভ্যালু নেবে। তো আমার কি একই ভ্যালু দরকার না, এক্ষেত্রে আমাকে উঠাই দিতে হবে। কোশ্চেনে আছে 3.21, 21 দিলাম, আর রাইট কলামে কত আছে 4, রাইট কলামের জন্য 4 লিখলাম, দেন কি করব ওকে। এখন আমি যদি কিছু ডেমো টেক্সট নিয়ে আসি, আমি আসলাম লোরেম ইসলাম, আসলাম অফিসিয়াল ওয়েবসাইটে এসে, হ্যাঁ, অনেকে ডিরেক্ট এখান থেকে কপি করে, কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না, এখানে আমি যদি 50 লিখে জেনারেট দিই, এটা জেনারেটও করা যায়, ঠিক আছে। তো আমি এখানে কপি করলাম এটাকে। এখন কপি করলে দেখেন প্রথম কলামে যখন শেষ হয়ে গেছে সে কি করছে, দ্বিতীয় কলামে চলে আসছে। জিনিসটা হচ্ছে আহ, একটু কেমন ফরম্যাট আমি একটু দেখাই আপনাকে। সেটা হচ্ছে জেড ফরম্যাটের মতো, মানে এই পাশে শুরু হয়ে এইখানে আসে, আবার কি এন টাইপের, বুঝতে পারছেন, এখানে আসে এই পাশ দিয়ে শুরু হয়ে আবার এখানে চলে আসছে, বুঝতে পারছেন। এখন আপনি চাচ্ছেন যখন যেখানে দরকার হবে সেখানে যাবেন, কেমন স্যার, আপনি এইটুক লিখছেন, এখন আবার এখানে লিখতে হবে, তাহলে কি স্যার ইয়াদে মারবো, স্পেস মারেন, যাচ্ছে তো, হয় না, দেখেন স্পেস তো কিন্তু ছিল, এই যে যাচ্ছে না, এই যে টাইপ করলাম। সমস্যাটা বুঝতে পারছেন কি পারেননি, তাহলে স্যার এটা যাবো কি হবে, এটা যাওয়ার পদ্ধতি যেটা হচ্ছে কন্ট্রোল শিফট ইন্টার, কন্ট্রোল শিফট ইন্টার, আপনি লিখতে পারবেন। প্রথম কলমে স্যার কি হয়ে আসবো, প্রথম কলমে আসার জন্য আপনাকে অবশ্যই ট্যাব মারতে হবে, ট্যাব, সরি ব্যাক স্পেস, কি মারতে হবে, ব্যাক স্পেস, ব্যাক স্পেস মারলে আগের জায়গায় চলে আসবেন। তো আমরা আমাদের যে ডেমোটা ছিল সেখানে একটা শেপ আছে তাই না, দেখি নাম্বার অফ কলাম 2 নিলাম, লেফট কলামের সাইজ দিলাম, রাইট কলামের সাইজ দিলাম, ইনসার্ট শেপ লেফট কলাম, লেফট কলাম কি চাইছে একটা শেপ দিতে বলছে, 10.86 3.21, তাহলে একটা শেপ নিব স্যার। আপনি শেপটা নেবেন কি হবে, ইনসার্টে আসবেন, শেপ নেবেন, এখান থেকে শেপটাকে টান দিলেন, ঠিক আছে, বড় ছোট যে কোনো সাইজ নেন, ডাজেন্ট ম্যাটার, কারণ সাইজটা কি আমরা করব, কাস্টম করে নিব, ঠিক আছে, সাইজটা কি করব, কাস্টম করে নিব। তো স্যার এইখানে কোণে দেখেন হাইট উইথ, হাইট আর উইথ আছে, প্রথমটা কত স্যার, হাইটটা 10.86 চলে আসছে, 10.86, এখন উইথ কত 3.21, ইন্টার মারেন, আসছে। এখন যদি জুম করি স্যার দেখবেন এই যে একটা বর্ডার আছে, কি বর্ডার আছে, তাহলে এই বর্ডারটা আমাদের রাখা যাবে না। আমি তাহলে দেখেন যদি শেপের বাইরে ক্লিক করি, হেল্পের পরে কোনো ট্যাব আছে, যখন শেপে ক্লিক করলাম দেখেন শেপ ফরম্যাট নামে কোনো একটা ট্যাব আসবে, শেপের জন্য শেপ ফরম্যাট, পিকচারের জন্য ইমেজ ফরম্যাট, মনে থাকবে। আচ্ছা, এখন শেপ ফরম্যাটে আমরা দুইটা জিনিস পাবো, কয়টা জিনিস পাবো, আপনাকে এই দুইটা জিনিস নিয়ে এমএস ওয়ার্ডে খেলতে পারবেন আপনি। এই খেলা খেলার জন্য আপনাকে যেটা জানতে হবে, প্রথমটা হলো ফিল, আরেকটা হলো লাইন, একটা কি ফিল আরেকটা লাইন। তাহলে আমার লাইনটা দরকার নাই, তাহলে শেপে আসলাম, প্রথমেরটা হচ্ছে শেপ ফিল, শেপ ফিলের কালার সাইজ হাইট উইথ এ টু জেড আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, টেক্সচারও দিতে পারবেন, এই যে যেমন ধরেন মাস টাস থেকে শুরু করে এ টু জেড আপনি দিতে পারবেন। তো আমাদের দরকার কি, আউটলাইনটা দরকার নাই, তাহলে এখানে আসলাম নো আউটলাইন, চলে গেছে, হইলো। এখন এই শেপটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করে বসাইতে হবে, এই যে আসলাম বসাইলাম, এইভাবে আমার মতো সুন্দর করে আনে মাউস দিয়ে বসাবেন না স্যার, কারণ অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়, কি হয় চলে যায়, এই জন্য কি করবেন স্যার, প্রথমে আপনি জুম করেন, জুম করে নিয়ে এই দাগটাকে, এই চুল পরিমাণে দাগটা আছে, মাউস একটা ক্লিক করবেন, ক্লিক করে লেফটের দিকে যে অ্যারোটা আছে কিবোর্ডের এক এক করে প্রেস করে অথবা চিপে ধরে, এক যখন এই চুল পরিমাণ আসবে তখন কি করবেন, ক্লিক করবেন 1 2 3 4 5 6 অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে, হয়ে গেছে। তারপর দেখেন এক চুল পরিমাণ ফাঁকা আছে, দিয়ে দেন, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কিন্তু নাই, নিচে আসেন স্যার, এবার নিচে নামাইতে হবে,
একটু চিপে ধরলাম, দেন ক্লিক করবে যে 1 2 হয়ে গেছে মনে হয়, না আরেকটা যাবে, আরো যাবে। হুম, সুন্দর করে কি হলো, অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন স্যার আমাদের ডেমো ইমেজটা দেখি। আমাদের ডেমো ইমেজে দেখেন স্যার, এই কোণটা এখান থেকে এখানে বাঁকা, এখানে কি বাঁকা। এটা করার পদ্ধতি স্যার দুইটা, একটা হচ্ছে সহজ পদ্ধতি, আর একটা হচ্ছে কি কঠিন পদ্ধতি। যারা মনে করেন যে শেপটাকে বেকাররা কাটতে পারেন না বা ভুলে গেছেন, তারা কি করবেন, একটা শেপ নেবেন এইভাবে। তো স্যার শেপ যখন নিছেন, তার কি একটা ফিল থাকবে, একটা আউটলাইন থাকবে। তাহলে এ থেকে বাঁচার উপায় হচ্ছে প্রথমে আপনি আউটলাইনটাকে নান করে দেন, আর শেপের কালারটাকে আপনি নিয়ে নেন সাদা। কি নিবেন, সাদা, সরি আউটলাইন নিয়ে নিয়েছি সাদা, আউটলাইন তো নিব না, শেপ ফিল কি নিব, সাদা। এখন স্যার আপনি এখানে এসে এটার উইডথটা থাক, আপনি এটাকে একটু বেঁকা করে দেন। কি করে দিবেন, বাঁকা। আপনি এখানে আনেন, দেন কি করবেন, এটাকে উপরে বাড়ায় দেন, দিছেন, দেন এটাকে পাশে বাড়ান, হয়ে গেল। এখন সামনের দিকে একটু বাড়ান, কি স্যার সুন্দর করে হয়ে গেছে। এইটা করতে পারেন, এটা হলো ইজি মেথড। যারা আর কি এইটা পারফেক্ট রাখতে যাচ্ছেন, তখন কি করতে হবে স্যার, এইটা আর এইটাকে ধরে কিভাবে ধরবো স্যার, যে কোনো একটা শেপকে ধরতে হবে, আরেকটা শেপকে ধরার জন্য কি করতে হবে, শিফট। তো প্রথমে সাদাকে ধরলাম, তারপরে শিফট ক্লিক করলাম, চিপে ধরা আছে শিফটটা কিন্তু আমার, তারপরে নীলটাকে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হয়েছে, রাইট ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করব। তো আমি করতেছি না, কারণ আমি এটা মেথড নিজে পার্সোনালি পছন্দ করি না, বাট কাজ করতে অনেক ইজি। এখন আমি কি করবো স্যার, শেপটাকে ধরে দ্বিতীয় মেথড যেটা, আমরা শেপটাকেই মডিফাই করব। রাইট ক্লিক করে এডিট পয়েন্টস, কি করব, এডিট পয়েন্টস। অথবা আপনি চাইলে শেপ ফরম্যাটে আসতে পারেন, এখান থেকেও আছে একটা, কোথায়, এই যে এডিট পয়েন্ট, শেপ, এডিট কি আছে, শেপ। তো এখান থেকে এডিট পয়েন্টস, বুঝতে পারছেন, এখান থেকে নিলে হইলো। এখন এই যে শেপটার পয়েন্ট আছে, আপনি এটাকে ছোট করবেন, আপনার যতটা লাগবে আপনি কি করবেন, ছোট করবেন। এখন আমি যদি স্যার বাইরে নিয়ে আসি, তাহলে তো স্যার কোনো পরিবর্তন হইলো, শেপ যেমন দরকার আমার তেমন তো হয়ে গেছে, তাই না? কিন্তু দেখেন স্যার, পরীক্ষায় আপনার চাইছে উইথ 3.21 আর 10.86, বুঝতে পারছেন? তো এমন হলে তো হওয়া যাবে না, আমার কি 3.21 উইথ থাকবে, আর হাইট কাছে থাকবে 10.86। সেক্ষেত্রে আমি আবার কন্ট্রোল জেড দিলাম, সেক্ষেত্রে আমাকে এই লাইনটার, এই যে লাইনটা যে আছে, এই লাইনটার বাহিরে যাওয়া যাবে না, বুঝতে পারছি? আপনি যখন নামাবেন, এই যে এইভাবে ব্যাকাটা করবেন না, লাইন বরাবর নামাবেন, বুঝতে যেতে পারছি? ছেড়ে দেন, দেখেন খুব কঠিন। এখন সাইজ দেখেন, 10.86 কত আছে, উইথ 3.21, বুঝতে পারছেন? এইটুক যদি হয়ে যায়, এখন আমাদের ছবিটাতে কাজ করতে হবে। ইনসার্টে আসেন, শেপে আসেন, বেসিক শেপের এখানে যে এইটা, এইখানে এসে শিফট ধরে টান দিবেন স্যার, শিফট ছাড়া এটা বেকার আসবে। এটারও একটা সাইজ দেওয়া আছে, আসেন, কোশ্চেন কোথায়, এই যে ইনসার্ট পিকচার, সেট পিকচার সাইজ 3.47, সরি 2.47, 2.47। তো এখানে আসেন, 2.47, 2.47, ঠিক আছে। এখন আপনাদের অনেক ক্ষেত্রে এটা এমন অ্যাডজাস্ট না হইতে পারে, এমন অ্যাডজাস্ট না হইতে পারে, সেক্ষেত্রে কি করবেন স্যার, আপনারা আপনাদের করণীয় হচ্ছে, এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দেখবেন সেখানে থাকে কি, লক এক্সপেক্ট রেশিও। কি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে যদি উইন্ডোজ দেয় বা পরীক্ষার আগে কিন্তু অনেকগুলো পিসি নষ্ট আছে, এগুলো ফিক্স করা হয়। সাপোজ মানে যেগুলোতে আপনি যদি বসেন, আপনি সাইজ দিচ্ছেন, সাইজ নিচ্ছে না, মনে করেন একটা নিচে আরেকটা নিবে না, যদি দেখেন যে একটা নিচে একটা নিচ্ছে না, তখনই বুঝবেন কি, অ্যারোতে এসে কি করতে হবে, লক এক্সপেক্ট রেশিওটাকে টিকটা উঠাই দিতে হবে, বুঝাইতে পারছি? তারপরে ওকে দিতে হবে। এখন থেকে আপনি যেই সাইজ দিবেন সেই সাইজে সে কি করবে, নিয়ে নিবে। তো আমার এই শেপটাই দরকার, আমি এটা নিয়ে আসবো, কিন্তু তার আগে এর একটা আউটলাইন আছে, এই আউটলাইনটা আমাদের লাগবে। যে যদি ওর লাগে, তাহলে আমরা কি করব, এর উইডথটা বাড়াবো। এর উইডথটা আপনি ইচ্ছা মতো বাড়াতে পারবেন, কারণ স্যার এটার কোনো দেওয়া নাই, কোশ্চেনে কি দেওয়া নাই, কিন্তু ডেমো দেখে একটা আইডিয়া নিতে পারি যে কেমন বড় না ছোট। তো ডেমোতে আসি, ভালোই মোটা। তো আমি কি করলাম, একে মোটা করে দিলাম, ধরেন যে 4 বা 6 দিলাম, দেওয়ার পরে জুম করলাম, দেন এই শেপটাকে নিয়ে আসলাম, এটা পরে অ্যাডজাস্ট করতেছি, আপাতত চোখের আন্দাজে একটু হালকা পাতলা করে দিলাম। এখন
আমরা যে আগের শেপটাকে নিছিলাম স্যার, এই আগের শেপটাকে নেওয়ার সময় আমাদেরকে একটা কি দিছিল, কালার দিছিল। আপনি যদি কোশ্চিনটাতে ভালো করে আসেন দেখেন, EBF 5D7, EBF 5D7। তাহলে আসেন স্যার ইনসার্ট, ইনসার্ট থেকে না সরি হোম, সরি শেপ ফরম্যাট, শেপ ফিল, মোর কালার্স, হেক্সা কালার, এখানে হ্যাশটা রেখে বাকিটা সবটা কেটে দিবেন। EBF 5D7, ওকে দেন, কালারটা আসছে। তাহলে স্যার এখন দেখেন আমাদের একটা কাজ শেষ। এখন যদি আমরা স্যাম্পলে যাই, স্যাম্পলে দেখবো যে আমাদের জান্নাতুল নাইমার জন্য যে শেপটা লাগবে এটাকে বানাইতে হবে। এটা কোন ধরনের শেপ হবে স্যার? এটা যে ধরনের শেপ হবে সেটা হচ্ছে যে, যেটাকে আমরা একটু আগে নিছিলাম রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলকে নিয়ে নেন। রেক্টেঙ্গেলে কোনো সাইজ নাই স্যার, রেক্টেঙ্গেলে কি কোনো সাইজ নাই। তো আমি কি করলাম, একটু অ্যাডজাস্ট করলাম এইভাবে। তো আমি যখন এখানে আনতেছি দেখেন 3.21 জন্য এটা পারফেক্ট না, বাট এই পাশের জন্য এটা পারফেক্ট। আমি কি করলাম, এটাকে ডানে বামে যেন একটা ফাঁকা থাকে সেই হিসাবে এটা করে বড় করলাম যতটা করা যায়, ঠিক আছে। দেন এটাকে মিডিলে আনলাম, আনার পর এর আউটলাইনটাকে মোটা করব, উইথে আসতে হবে। আউটলাইন থেকে শেপ আউটলাইন থেকে কি আসবে, উইথ, উইথ থেকে আসে 3 বা 4 দিলাম, ঠিক আছে। এখন স্যার আমাদের যদি ডেমোতে আসেন দেখেন ব্যাকগ্রাউন্ড দেখা যায় পিছনের, আমাদের কি ব্যাকগ্রাউন্ড দেখা যায়? আচ্ছা, অনেক চালাক ব্যক্তি আছে, সে কি করে, এটাকে ক্লিক করে এটার ফিল কালারটা কি করে দেয়, পিছনের কালারটাই করে দেয়। দেখেন ওরা কি করবে, মোর কালারসে আসে, আসার পর EDF 5D7 এই কালারটা করে দেয়, বুঝতে পারছেন? সে কি করে, মনে হয় যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু বাস্তবে পিছনে ব্যাকগ্রাউন্ড না স্যার, এটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছি। কিন্তু আমি কি করি, ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিই। আমি কি করি, ব্যাকগ্রাউন্ডটাকেও নান করে দিই, এই যে নো নান। তাহলে দেখেন যেখানে যাবেন সেখানে এটা কাজ করতেছে বরাবর। তো আমি নো ফিল নিলাম, নেওয়ার পর আমাদের টেক্সট দরকার। এখন আমি কিভাবে টেক্সট নিব স্যার, এখানে তো লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে, যায় না। না গেলে স্যার আপনি কি করবেন, এখানে ক্লিক করে হোমে আসবেন বা ইনসার্টে আসবেন, এবং ইনসার্ট থেকে কি করবেন, শেপে আসে টেক্সট বক্স নেবেন। এখন টেক্সট বক্স নিলে অসুবিধা কি স্যার, একটা আউটলাইন আসবে আর একটা আসবে কি ব্যাকগ্রাউন্ড। আউটলাইনটাকে হাঁটাইতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে হাঁটাইতে হবে, তারপরে লিখতে হবে। আমি তাহলে হাঁটাই, এই যে শেপ ফিল থেকে নো ফিল করলাম, আউটলাইনটাকে কি করলাম, নো আউটলাইন। এখন যদি লিখি, এটাকে যেখানে ইচ্ছা আমরা সেখানে নিয়ে যেতে পারবো, যত বড় ছোট করতে হবে করতে পারবো। পারবেন না এটা করতে? কিন্তু স্যার এইটা প্রতিবারে করতে হবে, প্রথমে এইটাকে শেপ নিতে হবে, আবার এটাকে আউটলাইনকে লিখতে হবে, ঝামেলা। আমি যেটা করি, আমার এটা শেপ না স্যার, আমি কি করি, রাইট ক্লিক করি, অ্যাড টেক্সট, এটাই কি ইজি। ক্লিক করেন, টেক্সটের মাঝখানে লিখতে বলতেছে, আমি লিখলাম, আসছে, সিলেক্ট করলাম, লেখার কালার কি করলাম, চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে বোল্ড করলাম। ফন্ট মনে হয় দেওয়া আছে কি, ফন্ট দেওয়া আছে এরিয়াল আর আদার সিমিলার ফন্ট, তো এরিয়াল দিয়ে দিই, এরিয়াল দিলাম। দেন বড় করেন 24। এখন স্যার দেখেন কি সুন্দর হয়ে গেছে না? এখন স্যার আমার লেখাটা দেখেন মাঝখানে নাই। এটাকে ফিক্স করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এইখানে ধরে এই যে লেআউটে আসতে পারেন, বলতে পারেন লেখাটাকে নামানোর জন্য কি উপরে ক্লিক করলে কি মাঝখানে চলে আসলো, এইটা একটা মেথড। অথবা এটা ঠিক না করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন, আপনি আমাদের যে শেপটা আছে এটাকে ছোট করে দেন, কিন্তু এটা কি চ্যাপটা হয়ে গেল। আপনি যদি এটাকে ফাঁকা রাখতেন তাহলে স্যার দেখতে কি হইতো, আমরা যে সেন্টারে আনতাম যে জিনিসটা দেখতে সুন্দর লাগতো। আপনার যেটা ভালো লাগবে শর্টকাট সেটা আপনি অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই, এটা বুঝছেন? এখন এটার সাথে এই কালার যাচ্ছে না, আমরা কি করব, একটা কালার যেন যায়, এটার জন্য যে আউটলাইনটা একটু চেঞ্জ করে দিব, এই আউটলাইনে দিলাম, এখানেও কি করব, সেই আউটলাইনটাকে ধরে দিব, ঠিক আছে। এখন আমার এই ফরম্যাটটা রেডি, আমি কি করব, এইটাকে কন্ট্রোল দিয়ে ধরে এনে ছেড়ে দিব নিচে একটা দিছি। আচ্ছা আমি কেটে দিই, আমি শেপ দিয়ে করি, তাহলে আমাকে পারফেক্ট সাইজটা এনে দিবে। জুম করি,
এই কন্ট্রোল শিফট দুইটা বাটন চিপে ধরছি, আগে একটা ক্লিক করি, ক্লিক করার পর কন্ট্রোল শিফট চিপে ধরলাম, তারপরে আস্তে করে এটা টেনে ধরে নিচে নামাচ্ছি, দেখেন সমানভাবে নেমে গেছে। আমি এটা ফাঁকা দিলাম, দেওয়ার পর ছেড়ে দিলাম। এখন কি করবো, জুম আউট করবো, কন্ট্রোল ধরে মাউসটার হুইলটা নিচে ঘুরাইলাম, জুম আউট হইলো, লেখাটাকে এই যে নিয়ে আসলাম। আপনার যতটা লাগবে ততটা কি করবেন, রাখবেন। ঠিক আছে, ক্লিয়ার? আপনার যদি চান যে উপরে লাগায় রাখবেন, লাগাই দেন, যতটা রাখবেন ফাঁকা, তাহলে নিচে অতটা ফাঁকা রাখেন, দেখতে সুন্দর লাগে। ক্লিয়ার এটু? এখন আমাদের ডেমোতে চলে আসি। ডেমোতে স্যার এই পাশে একটা, এই পাশে একটা, এখানে একটা, তিনটা আছে না? আমরা বানাই, কি বানাবো স্যার? আবার শেপ নিব, আবার আউটলাইন করবো, ওইভাবে করবো না স্যার। এটাকে ক্লিক করবো একটা, কোথায় এটাকে ক্লিক করা যাচ্ছে না কেন? রাগ করছে নাকি? আচ্ছা, কন্ট্রোল শিফট ধরে টেনে আনলাম, আনছি, আনার পরে এটাকে আমি উপরে উঠাই, উঠাইছি। এই যে শেপটার কোনটা আছে না, এই কোণ বরাবর নিবেন, আমারটা কিন্তু একটু উপরে আছে, আমি এখন মাউসের ডাউন অ্যারো দিয়ে নামাচ্ছি। ঠিক আছে, কি করব এখন, রাইটে ফাঁকাটা বেশি না, আমার রাইটের ফাঁকাটাকে একটু বড় করলাম, যেন এই ফাঁকাটা আর এই ফাঁকাটা একটু দেখতে সমান মনে হয়, গ্যাপটা। ঠিক আছে, দেন নিচে যেটা আছে এটা লাগবে না আমার, ডিলিট। এখন কি করবো স্যার, শিফট কন্ট্রোল আগে ক্লিক করবো একটা, শিফট কন্ট্রোল ধরলাম, দেন এটাকে নামাবো, একটা হয়েছে। তারপরে জুম আউট করেন, ক্লিক করা তো আছেই, শিফট কন্ট্রোল ধরেন, আবার টান দেন, হয়ে গেছে তিনটা। আপনার দেখেন ম্যাক্সিমাম কাজ শেষ, শুধু কি করতে হবে স্যার, লেখা চেঞ্জ করতে হবে। তো আমরা যেটা করতে পারি, লিখি, এডুকেশন, দেখছেন এডুকেশন বলতে বলতে ডির জায়গায় যে দিয়ে দিছি, এডুকেশন হয়ে গেল। তারপর এখানে হবে কি, কি ছিল এখানে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে আছে কি, স্কিল। আর আমি যেটা অলওয়েজ করি, স্কিলটাকে কি করে দেই, লেফট করে দেই। আমার মনে হয় আমি যতদূর জানি আমার ইয়াতে ছিল, ডেমোতে এভাবে ছিল। আচ্ছা, এখন এখানে ছবি লাগবে। এর আগের বার যেটা হয়েছে স্যার, আমি ছবি সহ অ্যাড করে দিছি। আমি কি করছি, রাইট ক্লিক, ছবি অ্যাড করতে পারেন আপনারা, রাইট ক্লিক করতে হবে, ফরম্যাট শেপ, তারপরে ফিল, তারপরে পিকচার ও টেক্সচার, দেন ইনসার্ট, দেন অনলাইন পিকচার, দেন এখানে লিখতে হবে ম্যান হেডশট, ম্যান HEADSHOT, হেডশট। এখন এখানে আপনি একটু কেয়ারফুল হবেন যে যার মাথার উপরে ফাঁকা বেশি, সেই ইমেজটাকে নিলে পারফেক্টলি ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি দেখি কার উপরে ফাঁকা, বেশিরভাগের তো নাই। কাকে নেওয়া যায়, আমাদের এমন একটা ব্যক্তি দরকার যার মাথার উপরে কি গ্যাপ আছে কিছুটা। এর তো চান্দি ফাঁকা, এর তো পুরা পুরা ক্লিন, চকচক করতেছে। কোনটা, এটা 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 এটা, হ্যাঁ এটা নেওয়া যায়। এখন দেখেন, হুম, ওয়ার্ডের এক্সপেরিমেন্ট বানানোটা, আচ্ছা এটা যাক। এখন দেখেন, আপনি যদি পরীক্ষায় এই ইমেজটা এভাবে রাখেন, ব্যাকাটারা রেখে, আপনাকে কোনো জাজ করবে না, আপনার রিকোয়ারমেন্ট ফিল হয়েছে কিনা তারা এটা দেখবে। বুঝতে পারছি, আমাদের রিকোয়ারমেন্ট কি, শেপের ভিতরে ছবি লাগবে, আপনি অ্যাড করছেন, আমাদের কাজ শেষ। ঠিক আছে, এখন এখানে যে সমস্যাটা, কেউ যদি চায়, অনেকের আছে না খুঁতখুঁতি, যে আমি পারফেক্ট করব, কারণ না থাকলেও আমার আছে না পার্সোনালি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই শেপে ক্লিক করেন, আমি কি বলছিলাম, শেপে ক্লিক করলে শেপ ফরম্যাট, পিকচারে ক্লিক করলে পিকচার ফরম্যাট, যেহেতু এটা দুইটাই মিলে কম্বাইন একটা জিনিস, সেক্ষেত্রে দুইটাই আসছে, দেখেন শেপ ফরম্যাট আসছে, পিকচার ফরম্যাটও আসছে। আপনি পিকচার ফরম্যাটে ক্লিক করেন, ক্রপ একটা অপশন পাবেন ডান পাশে, ক্রপে ক্লিক করেন। এখানে আপনাকে ক্লিয়ার, মানে কি বলে এটাকে, ফোকাস থাকতে হবে। এখানে দুইটা জিনিস আছে স্যার, এই যে এল এর মতো যে কনগুলোতে আছে, আর যে উপরে নিচে আই এর মতো আছে, ঠিক আছে,
এইটা হচ্ছে ছবিটাকে ক্রপ করবে, আমরা ছবিটাকে ক্রপ করব না। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা গোল আছে, এখানে একটা গোল, এই যে বুলেট গুলো যে আছে গোল গোল, এই গোলগুলাকে ধরে টানে বড় করা। আপনি কখনোই এলটাকে ধরতে যাবেন না, যদি এল কে ধরেন ছবিটা ক্রপ হবে। আমি কি করলাম, গোলটাকে ধরে বাইরে নিয়ে আসলাম, দেখেন ইমেজটা বড় হয়েছে। এখন দেখে বুঝতে পারছি যে ডানে বামে আমার চেহারাটা যেটা আছে যে এমন করে কি টানা আছে, আমি কি করলাম ছোট করে দিচ্ছি। যখন মনে হবে যে একটা হিউম্যানের জন্য যেটা যথেষ্ট এটা হয়ে গেছে, তখন আমি কি করবো, ছেড়ে দিব। এখন যখন ছেড়ে দিচ্ছি মাঝখানে আনলে কি স্যার, ডানে বামে আমার একটু ফাঁকা থাকে, দেখেন এখানে ফাঁকা এখানে ফাঁকা। এক্ষেত্রে আমি যেটা করতে পারেন, কনটাকে ধরে ইমেজটাকে বড় করতে পারেন যতটা দরকার। তারপরে এই দেখেন ক্রপের মাঝখানে ইমেজটাকে নিয়ে যাব, এই আনছি। ধরেন যে এই গলা, তাহলে কি আমার ইয়া পাচ্ছি না, মানে গলা পাচ্ছি না। আমরা এমন ভাবে নিব ইমেজটা যেন অ্যাডজাস্ট হয়, ঠিক আছে, গলাটা একটু দেখা যাবে, প্রফেশনাল থাকবে একটু। আচ্ছা, ইমেজটা যেহেতু সাদা, আমাদের ব্যাকগ্রাউন্ডে সাদা, সেক্ষেত্রে বেশি ক্রপ মানে ছোট করলে সমস্যা হবে না। ঠিক আছে এবার, হ্যাঁ বাইরে এখন ক্লিক করলাম, দেখেন হয়ে গেছে। সমস্যা শুধু স্যার একটা, এই যে ছবির ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে, কারণ ছবি ডানে বামে নাই। আমরা চাইলে একটা ফিল দিয়ে দেখি তো কেমন দেখায়। শেপের ফিল্ডে সাদা দিলে নিচ্ছে না স্যার। পিকচারের এখানে কিছু আছে, পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট। এক্ষেত্রে আমাদেরকে ইমেজটাকেই বড় করতে হবে ভিতর থেকে, এখান থেকে ক্রপে আসতে হবে, আপনি ইমেজটাকেই বড় করে দেন। ঠিক আছে, তো সমস্যা হচ্ছে যে স্যার আমার ইমেজটা একটু, একটু না এইভাবে রেখে দেন, কোনো সমস্যা নেই। তো আমার যে জিনিসটা সেটা আমার রেডি। এখন এখানে আমাদের গ্রাফ চাবে, এইটা হচ্ছে শেখার জিনিস, কি যাবে, গ্রাফ। গ্রাফটা হচ্ছে ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে হচ্ছে বার, তারপর এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। চার্টটা আসবে এই যে এখানে পিছনে, এটাকে কেটে দেন। এটাকে এখন উঠাইতে হবে, এটাকে উঠানোর নিয়ম হচ্ছে ফরম্যাটে আসেন, পজিশন থেকে মাঝখানেরটা, আর ওয়ার্ড ওয়ার্ড টেক্সট থেকে দিবেন থ্রো বা বিহাইন্ড টেক্সট। যদি থ্রো কাজ না করে তাহলে কি দিবেন, বিহাইন্ড টেক্সট। তো আমি এখানে বিহাইন্ড টেক্সটে নিচ্ছি, কারণ কি বিহাইন্ড টেক্সটটা ফ্লেক্সিবল অনেক। এই যে টানলে কি চলে আসলো না। এখন এখানে করতে হবে, যেগুলো লাগবে না ওগুলো ডিলিট করতে হবে। চার্ট টাইটেল লাগবে না, সিরিজ লাগবে না, পার্সেন্টেজ গুলো লাগবে না। ঠিক আছে, এগুলা কিভাবে দেখছি স্যার, আমি স্বপ্নে দেখছি। ঠিক আছে, কোশ্চেনে লেখা ছিল লাগবে না, এই জন্য কি করলাম, ক্লিন করে দিলাম। দেন এই বর্ডার অনুযায়ী এটা জায়গাটা কি ফাঁকা না, এটাকে বড় করে দেন। ঠিক আছে, এখন স্যার দেখেন আমাদের একটা আউটলাইন আছে পুরোটার, আমাদের স্যাম্পলে বর্ডার আছে তাই না, আছে। স্যাম্পলে বর্ডার নাই, তাহলে এটা কি করতে হবে, ক্লিক করে সে ফরম্যাট থেকে আউটলাইনটাকে করতে হবে নো আউটলাইন। চলে গেছে, এইখানে একটা লাইন আছে, তাহলে এখানে ক্লিক করেন, ভিতরে ক্লিক করেন, দেন কি করেন, ফরম্যাট থেকে আউটলাইন থেকে নো আউটলাইন। এই যে এবার ধরা হয়েছে, এবার করেন নো। আচ্ছা টেক্সট থেকে, সরি এই যে শেপ থেকে, ভুল জায়গায় ক্লিক করছিলাম, আছে। এখন আমাদের এখানে তিনটা আছে, একটা হচ্ছে নীল, কমলা, আর একটা হচ্ছে গ্রে টাইপের। আমার তিনটার মধ্যে একটাকে যেন ডিলিট করতে হবে। তো ডিলিট করা, এখানে ক্লিক করে ডিলিট করবো না, আমরা কি করব, রাইট ক্লিক করে এডিট ডাটা নিছি। এখান থেকে এখন যেটা করব আমি, 3 নাম্বার যে সিরিজটা আছে মানে 1 নাম্বারটা, বা 1 নাম্বারটাকে 3 নাম্বারটাকে ডিলিট করে দিব অলওয়েজ, করছি। দেন এটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের দেখাচ্ছে এমন। এখন আপনি ক্লিক করে প্লাসে এসে ডাটা লেভেল দিলে টেক্সটগুলো চলে আসবে, আসছে। দেন আমাদের ডিজাইনটা কিন্তু স্যার এমন না, এই যে কমলা কি দেখা যাচ্ছিল, এক্ষেত্রে আপনি কি করবেন স্যার, এই শেপটাকে ডিলিট করে দিতে হবে না, এই শেপটাকে আমরা ব্লেন্ড করে দিব হোয়াইট কালার দিয়ে। শেপ ফেলে এসে হোয়াইট কালার দিয়ে দেব, দিয়ে দিছি, চলে গেছে। এখন আপনি যেটা করতে পারেন স্যার, সেটা হচ্ছে যে এটা টানে আরো বড় করতে পারেন।
ঠিক আছে, এখন আপনার মনে হচ্ছে এটা যে কত পার্সেন্ট, ওই হিসাবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, সরি ডাবল ক্লিক করেন, দেন লেখা শুরু করেন যে 80%, দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে হোমে এসে বোল্ড করেন, দেন টেক্সটের কালার দিয়ে দেন হোয়াইট বা ব্ল্যাকে রাখেন, যেটা আপনার মনে হবে। আর শেপ ফিলগুলোর কালার যেটা দিতে পারেন আপনি, সেটা হচ্ছে আমাদের এই কালারটা ছিল তাই না, বা এই কালারটা মানাচ্ছে, ঠিক আছে। আর এটা ক্লিক করে হোম থেকে ফরম্যাট প্রিন্টার নিচ্ছে না, আচ্ছা না না, এই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেন যে 85%, দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে বোল্ড করব, হয়ে গেল। এটাকে করে দেন, এইটাকে করব কি, এখানে আমি যেটা দিব 60%, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে বোল্ড, হয়ে গেল। এখানে দিব কত, এটা তো এগুলো ছোট, এটা সমান মনে হচ্ছে, এটাও 80, এখানেও দিয়ে দেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে 80% দিয়ে দেন, দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে বোল্ড। এই যে আমাদের কি হয়ে গেছে। নামগুলো চেঞ্জ করবেন কোথায় দিকে স্যার, এখানে ক্লিক করে এডিট, রাইট ক্লিক করে এডিট ডাটা, এখানে আপনি নামগুলো চেঞ্জ করেন। এখানে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখানে যেটা প্রথম সেটা হচ্ছে এখানে লাস্ট। তাহলে আপনি যদি এখানে প্রথমটা লিখতে চান, তাহলে আপনাকে কথা লিখতে হবে 4 নাম্বার ক্যাটাগরিতে, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটা হলো শেপ ফরম্যাট। যদি এসআর শেপ ফরম্যাটে চায় তাহলে আপনি এভাবে দিবেন, সরি চার্ট ফরম্যাটে যদি চায় তাহলে আপনি এভাবে দিবেন। মানে মনে করেন যে আপনি শেপ দিয়ে করছেন, এসআর বললো যে আপনি পারেন, যদি আপনি পারেন তাহলে বলবে ইয়েস স্যার পারি, আমি দেখাই দিচ্ছি। যখন আপনি একটা করতে যাবেন, এসআর 2-1 মিনিট দেখার পরে বলবে যে আচ্ছা থাক হয়ে গেছে, মানে আপনাকে দেখে পারেন কিনা, বুঝতে পারছি। তাহলে এটা আমি এখন করে দিচ্ছি ডিলেট, ডিলেট করলাম, কিছু আছে এখানে নাই। যদি শেপ দিয়ে করি স্যার তাহলে কি করতাম, দেখেন স্যার শেপ দিয়ে করাটা আর মজার। আপনি একটা শেপ নেন, শেপ নিলেন, এই শেপটাকে এই লাইন বরাবর সমান করেন। আমি কি করলাম, আউটলাইনটাকে আগে নান করে দিলাম, এখানে এসে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন, দেন এই শেপের সমান করলাম, করছি, করে এটাকে নামান, নিচে নামান, এই যে নামাইছি। এটাকে আপনি এইটুকু জায়গা রাখেন, ধরেন যে এইটুকু রাখছি, দেন এটাকে কন্ট্রোল চিপে ধরে টান দিয়ে এখানে আনেন পাশে। আচ্ছা ভুল হয়ে গেল, আমি শিফট দিয়ে করতে হবে, শিফট কন্ট্রোল দিয়ে করলে কি সমান আসবে না, আমি এতটা গ্যাপ দিলাম, ঠিক আছে। এখন এই শেপটাকে আপনি রাইটের দিকে নিয়ে যান। এখন আপনি হচ্ছেন এটা শেপের সাইজ হবে সাপোজ ধরেন যে 30%, তাহলে এইভাবে রাখেন। আর এইটার কি করবেন, শেপের কালার দিয়ে দেন নো ফিল বা হোয়াইট দিতে পারেন, ঠিক আছে। কি মনে হয় কোনো কালার আছে, কিন্তু এখানে একটা শেপ, এখানে কি আরেকটা শেপ, তাহলে এই শেপটাকে ক্লিক করে শিফট ধরে আরেকটা ক্লিক করুন এই শেপে, রাইট ক্লিক করে গ্রুপ, গ্রুপ, একটা শেপ হয়ে গেছে। আপনি কি করবেন এখন, কন্ট্রোল শিফট ধরে টান দিয়ে নামান, 1 2, তারপর আরেকটা নামান 3 4। এখন এই যে গ্যাপ গুলো যেগুলো আছে একটু একটু অ্যাডজাস্ট করে নেন, ঠিক আছে। দেখতে যেন প্রতিটা গ্যাপ সমান হয়, চোখের গ্যাপে যেন মনে না হয় যে এটা একটু বড় এটা একটু ছোট, এটা যেন মনে হয়। দেখেন সব গ্যাপগুলো কি সমান মনে হচ্ছে না। এখন আপনার কাজ হচ্ছে এটাকে ডবল ক্লিক করা, এই যে ভিতরের শেপটাকে ধরছেন, এটাকে টানে ধরে বড় করেন, দেখেন কাকে বড় হচ্ছে, ভিতরের শেপটাকে ধরা পড়েনি, এই যে এবার ধরা পড়ছে দেখেন, ঠিক আছে। এইটাকে ধরলাম, ভিতরটাকে ধরলাম ভালো করে, দেন টান দিলাম, এইটাকে ধরেন যে আরো ছোট করলাম, এইটাকে এবার মনে করেন যে এই দিলাম, দেখেন হয়নি, এটা আবার ধরতে হবে, ধরেন যেটা বেশি একটু বড় দিলাম। এখন স্যার এই প্রথমে শেপটা নেওয়ার উদ্দেশ্য কি, গ্রুপ না, প্রথমে শেপটাকে হ্যাঁ ক্যাটাগরি লিখবো, কিন্তু রাইট ক্লিক করে কি করবো স্যার, অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট হচ্ছে অপশন আসে, গ্রুপ করা আছে, এই জন্য কি করবো আনগ্রুপ করে দেব। এখন বাইরে একটা ক্লিক করে এই শেপটাকে ধরে রাইট ক্লিক করে
অ্যাড টেক্সট লেখেন স্টেজ #01 লেখা আসেনি স্যার, আসছে, কন্ট্রোল এ দেন, এখান থেকে কালোটা অটোমেটিক নেয় না, ব্ল্যাক দেন, নিয়ে নিছে। বুঝতে পারছি? এক্ষেত্রে আপনি আগেই লেখা সহ গ্রুপ করে দিবেন, তাহলে আপনাকে এই কাজটা পরে করতে হবে না। বুঝতে পারছি? তাহলে সবগুলাই আনগ্রুপ করেন একটু কষ্ট করে, এটা প্রথমে করলে আমাদের বেটার হইতে। আমি কি করবো এখন, শেপটাকে ধরে ডিলেট, এগুলা শেপ রাখবো না আমি আর, উপরের শেপটাকেই পেস্ট করব। এই কাজটা আপনাদের করতে হবে না, আপনি প্রথমেই লিখে নেবেন। বুঝতে পারছি? ডিলেট, এইটা কাজ কিন্তু আমাকে বেশি করতে হলো, আপনারা যদি প্রথমেই লিখে নিতেন তাহলে এই কাজটা করতে হইতো না। এখন দেখেন এই শেপটা আছে না, কন্ট্রোল শিফট এইখানে একটা নামাইলাম, তারপরে আবার এটাকে ধরে হ্যাঁ ক্লিক করলাম, কন্ট্রোল শিফট নিয়ে আসলাম এখানে একটা, আবার নিয়ে আসলাম একটা, আবার টান দিলাম আরেকটা। এখন স্যার আমাকে অ্যাডজাস্ট করতে হবে পারফেক্ট ভাবে, এটা একটু উপরে যাবে, এটা আর একটু উপরে যাবে, এইটা উপরে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন এগুলো নাম্বারগুলো চেঞ্জ করতে পারবেন, 2 3 করে পারবেন না, এগুলো আপনারা করে দিয়েন, ঠিক আছে? তো আমি রিকমেন্ড করবো আপনারা শেপ ইউজ করিয়েন, আর শেপগুলোকে এত মোটা রাখার দরকার নেই, আপনারা করলে চিকন করে দিবেন, একটু ভালো লাগবে, এত মোটা শেপ হয় না, ঠিক আছে? দেখেন ভাল লাগে না, আপনি যদি চিকন করে করতেন আরো বেশি ভালো লাগতো। দেখেন যদি চিকন করতেন তাহলে কি লাগতো, মিডিল করেন, ভাল লাগতো। বুঝতে পারছি? শেপটা চিকন হলেই বেটার হইতো। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এখন আপনি এর ভিতরে লেখালেখি করেন, যা লেখালেখি লাগবে আপনি লেখালেখি করেন। আর এটা তো মাঝখানে স্যার উপরে গিয়ে উঠাবো, আপনি যত লেখা লিখবেন, ধরেন যে আরফাত আহমেদ আমি লিখতে যাচ্ছি, আরো আমি নিচে এসে ইন্টার মারি লিখলাম, এই লেখাটা কি অটোমেটিক উপরে যাবে, ঠিক আছে? আপনার যতটা লেখা দরকার আপনি এখানে লিখে নেবেন। হ্যাঁ, সেম টু সেম, কোনো লেখা বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? লরে মিস করা যাবে না, এসআর পারমিশন দিলেই তবেই করতে পারবেন, ঠিক আছে?